Hello and welcome, friends. Welcome to the next officer. আমি তনয় চক্রবর্তী নেক্সট অফিসার ইউটিউব চ্যানেলে তোমাদের ইন্ডিয়ান পলিটি সেকশনটা পড়াবো। আমি চেষ্টা করব যে যতটা লুসিডভাবে তোমাদের ইন্ডিয়ান পলিটি সাবজেক্টটি বোঝানো যায়। ফ্রেন্ডস, নেক্সট অফিসার আমাদের একটি ইনিশিয়েটিভ, যার মাধ্যমে আমরা চেষ্টা করব যে বাংলায় যে সমস্ত ক্যান্ডিডেট আছেন যারা সিভিল সার্ভিস পরীক্ষা ছাড়াও অন্যান্য কম্পিটিটিভ এক্সামস দিচ্ছ, তাদের কাছে ভেরি লুসিড, খুব সহজ সরলভাবে অ্যান্ড ইন ইনফরমেটিভ ওয়েতে তোমাদের কাছে প্রত্যেকটা সাবজেক্টকে নিয়ে যাওয়ার, সেই সাবজেক্টগুলোকে এক্সপ্লেন করার, তোমাদের সে এভালিউট করার এবং তার সাথে সাথে বেস্ট স্টাডি ম্যাটেরিয়াল প্রোভাইড করার ইন বেঙ্গলি। ফ্রেন্ডস, একটা জিনিস যেটা যথেষ্ট নোটেবল, সেটা যে ইন্ডিয়ান পলিটি সেকশনে, যে ইন্ডিয়ান পলিটি সেকশন একটা ভাস্ট সাবজেক্ট। আর যতদূর তোমরা সবাই জানো যে এই সাবজেক্টে যথেষ্ট পরিমাণে লাইফ, যে লিভিং জিনিসটা সেটা নেই। মানে এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্ট পড়তে পড়তে এমন না যে তুমি হিস্ট্রি পড়ছো অথবা জিওগ্রাফি পড়ছো তো তোমার কাছে একটা ইন্টারেস্ট আসছে, ধীরে ধীরে একটা ইন্টারেস্ট জাগছে। বাট পলিটিক্স সাবজেক্ট এমন একটা সাবজেক্ট যেখানটাতে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট নন ইন্টারেস্টে ভোগে। মানে তাদের এটা পড়তে হবে, তারা বাধ্য পড়তে, কারণ এখান থেকে বেশ কিছু অ্যামাউন্টের কোশ্চেন আছে যেটা যথেষ্ট ইম্পর্ট্যান্ট। সো মানুষ, ক্যান্ডিডেটরা এরা তারা বাধ্য হয় এই সাবজেক্টটা পড়ার জন্য, বাট তার ইচ্ছাকৃতভাবে পড়ে না। তার কারণ যে লিভিং থিং বা লিভিংনেসটার অভাব রয়েছে এই সাবজেক্টটার মধ্যে। বাট পলিটিক্স সাবজেক্ট কিন্তু এতটাও নন ইন্টারেস্টিং সাবজেক্ট নয়। যদি ভালোভাবে পড়া যায়, স্টেপ ওয়াইজ যদি পড়া যায় এবং চ্যাপ্টার্সগুলোকে কয়েকটা পার্টে ডিভাইড করে সেগুলো যদি পড়া যায়, তাহলে পরে কিন্তু সাবজেক্টটা যথেষ্ট পরিমাণে ইন্টারেস্টিং। অ্যান্ড আই প্রমিস ইউ, আমি তোমাদের জন্য এই কাজটাই করব। আমি পুরো পলিটি সেকশনটাকে এমনভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব শর্ট ভিডিওসের মাধ্যমে। ম্যাক্সিমাম টাইম আমার ভিডিওসগুলো লম্বা হবে না, কিছু চ্যাপ্টার্স ছাড়া, কারণ ওখানটাতে একটু লেন্দি ছাড়া তোমরা বুঝতে পারবে না। তাছাড়া ম্যাক্সিমাম টাইমস আমি চেষ্টা করব ভিডিওগুলোকে শর্ট ভিডিওস বানানোর, যাতে তোমরা খুব সহজেই এবং খুব লিভিংভাবেই তোমার জিনিসটাকে নিতে পারো এবং ইন্টারেস্টটা তোমাদের আসে এই সাবজেক্টের উপরে। সো দিস ইজ দ্য ইন্ট্রোডাক্টিভ পার্ট অফ দ্য হোল ক্লাস, দিস ইজ দ্য ইন্ট্রোডাক্টিভ পার্ট অফ দ্য হোল কোর্স ইন ইন্ডিয়ান পলিটিক্স। সো লেটস বিগিন। দেখো, ফার্স্ট অফ অল আসা যাক কোর্স বেনিফিটে। কি কি জিনিস প্রোভাইড করব তোমাদের, কি কি জিনিস তোমরা পাবে। ফার্স্ট অফ অল তোমরা চ্যাপ্টার ওয়াইজ লেকচার পাবে, যাতে করে তোমাদের কনসেপ্ট টোটাল ক্লিয়ার হয়, কনসেপ্ট বিল্ড করতে পারো তোমরা, এবং এই লেকচার থেকে তোমরা নোট বানাতে পারবে। যা আমার লেকচারে যতদূর পরিমাণে পারবো আমি তোমাদের অনস্ক্রিন দেখানোর চেষ্টা করব, এবং তাছাড়া তো আমি বলবো আর তোমরা সেখান থেকে তোমরা শুনবে, তোমরা নোটস তোমাদের বানিয়ে নেবে। এর সাথে থাকবে মক টেস্ট। যখনই লেকচার কমপ্লিট হয়ে যাবে, যখনই আমি কোর্সটা কমপ্লিট করতে পারবো, প্রত্যেকটা চ্যাপ্টারের থিওরি পোর্শনটা আমি কমপ্লিট করতে পারবো, তারপরে আমি তোমাদের জন্য মক টেস্ট নেব। অ্যান্ড দ্য থার্ড ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট ডাউট ক্লিয়ারেন্স। তোমরা আমার সঙ্গে ডাইরেক্টলি যোগাযোগ করে আমার কাছ থেকে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করে নিতে পারবে। আমি ইন দ্য নেক্সট ভিডিওস আমি আমার ইনস্টা আইডি, ফেসবুক আইডি, এগুলো আমি তোমাদের প্রোভাইড করে দেবো, যাতে তোমরা আমার সাথে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারো এবং তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারো। নাও দ্য বুক আই কভার্ড, কোন বইগুলো থেকে আমি এক্সট্র্যাক্ট নিয়ে তার একটা ক্রাক্স বানিয়েছি, যেটা আমি তোমাদের প্রোভাইড করব ইন দ্য আপকামিং ভিডিওস। দেখো, সবার আগে এম লক্ষ্মীকান্ত। এম লক্ষ্মীকান্তকে বাইবেল অফ ইন্ডিয়ান পলিটি বলা হয় সিভিল সার্ভিসের ক্ষেত্রে। পার্ডন মি, আমার ইন্ডিয়ান পলিটি লেখাটাতে ইন্ডিয়ান আইটা শর্ট হ্যান্ডেড হয়ে গেছে, বাট পার্ডন মি, মাফ করবে। নেক্সট বুক যেটা আমি খুব ফলো করি এবং যথেষ্ট ইনফরমেটিভ বই, সেটা হচ্ছে প্রতিযোগিতা দর্পণের বেশ কয়েকটা স্পেশাল ইস্যু আছে।
তার মধ্যে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড গভর্নেন্স ইস্যুটি যথেষ্ট ইনফরমেটিভ। যদি কেউ চাও যে তোমরা ইংলিশে লক্ষ্মীকান্ত বাদে তোমরা অন্য কোনো বুক হ্যান্ড পড়বে, সেটাকে তোমরা পড়বে, তো তোমরা প্রতিযোগিতা দর্পণের এই স্পেশাল ইস্যুটা পড়তে পারো। বইটা যথেষ্ট হ্যান্ডি অ্যান্ড খুব একটা বেশি করে প্রত্যেকটা জিনিসকে বলাও নেই, অ্যান্ড এটাই একটা ফার্স্ট বুক যেটা তোমাদের আর্টিকেল টু আর্টিকেল এক্সপ্লেন করা আছে। লক্ষ্মীকান্তও আছে, বাট লক্ষ্মীকান্ত তোমাদের অনেক এক্সট্রা জিনিস কভার করতে হবে না। ওয়ান থিং যেটা নোটিসেবল সেটি হচ্ছে যে লক্ষ্মীকান্ত আমাদের না খুব এনথুজিয়াজম থাকে। আমরা একটা সাবজেক্ট শুরু করার আগে চলো ভাই লক্ষ্মীকান্ত কিনতে হবে, ওই বইটা পড়তে হবে, বাট আফটার রিডিং 2 or 3 চ্যাপ্টার ইউ লস ইউর ইন্টারেস্ট। 2-3 চ্যাপ্টার পড়ার পরে তোমার ইন্টারেস্ট শেষ হয়ে যাচ্ছে, তুমি তারপরে কোনো রকম ভাবে পড়ছো। তারপরে তো আই থিঙ্ক ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আছে যাদের লক্ষ্মীকান্ত যারা পুরোপুরি কভারই করলো না, বইটা মিডল অব্দি পড়লো, পরে রেখে দিল, তারপরে কোথার থেকেও একটা বাজারে তো প্রচুর বই পাওয়া যায় পলিটিক, তো একটা এমসিকিউ বই নিয়ে নিল, সেখান থেকে এমসিকিউ গুলো মুখস্থ করে চলে গেল। সো নো চান্স অফ ডাউট ক্লিয়ারিং, নো চান্স অফ নোট মেকিং, অ্যান্ড জিরো চান্স অফ অ্যাকিউরেসি। নেক্সট বুক আমি কভার করেছি ডিডি বাসু, দুর্গাদাস বাসু, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড গভর্নেন্সের উপরে বিখ্যাত বই দুর্গাদাস বাসু। কিন্তু এই বইটা যথেষ্ট লেন্দি বুক, সো লক্ষ্মীকান্তের থেকেও লেন্দি, বেশ মোটা বই। তো তার জন্য কিছু স্পেশাল অকেশন আছে যেখান থেকে যেটা লক্ষ্মীকান্তেও ইভেন টোটাল কভার করা নেই, সেটা কিন্তু দুর্গাদাস বাসুতে কভার করা আছে, অ্যান্ড ভেরি এক্সপ্লেনেবল ওয়েতে টোটাল জিনিসটাকে একদম ডিটেলস এক্সপ্লেন করা আছে। আমি মেনশন করে দিচ্ছি কিছু কেস আছে, যেমন তোমাদের কেশবানন্দী ভারতী মামলা। কেশবানন্দী ভারতী মামলাটা যদিও ম্যাক্সিমাম বইতে ডিটেলসে কভার করা আছে, কিছু এমন জিনিস আছে এটা দুর্গাদাস বসুতেই খুব ভালোভাবে দেওয়া আছে, অন্য কোনো বইতে আমি খুঁজে পাইনি। সেরকম ধরো একটা আমি তোমাদের কেস বলছি, 52nd বা 52তম সংবিধান সংশোধনী আইন কিহোটা বনাম জাচিল হু নামের একটা মামলা আছে। কিহোটা ভার্সেস জাচিল হু, 1992-তে কেসটা হয়েছিল ফাইল, অ্যান্ড 52nd অ্যামেন্ডমেন্ট হয়েছিল ইন্ডিয়ান কনস্টিটিউশনে এই কেসটার উপরে। বাট ম্যাক্সিমাম বুকস সেখানটাতে কিন্তু এই মামলাটা কভার করা নেই। বাট মামলাটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এটা ফান্ডামেন্টাল রাইটসের উপরেই ছিল। নাও তোমরা সবাই জানো, অল অফ ইউ নো দ্যাট হাউ মাচ ইম্পর্টেন্ট ইজ ফান্ডামেন্টাল রাইট। সো যার জন্য কিছু স্পেশাল অকেশনে ডিডি বাসুকে কভার করেছি। নেক্সট একটা বই যেটা আমি বাংলাতে খুব হেল্পফুল পেয়েছি, যারা বাংলার ক্যান্ডিডেট আছো তারা অনেকেই জানো যে ছায়া প্রকাশনীর ভারতীয় রাজনীতি বইটি, রাজীব শ্রাবণের লেখা, যথেষ্ট সুন্দর বই, খুব হ্যান্ডি বই, প্রত্যেকটা চ্যাপ্টারকে পার্টে ডিভাইড করা আছে, অ্যান্ড বইটি যথেষ্ট ইনফরমেটিভ। তো কেউ যদি ভাবো যে না আমি টোটালটাই আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে আমি তো পড়বোই না, আমি টোটালটাই আমি বেঙ্গলিতে পড়বো, সো এই ক্ষেত্রে ছায়া প্রকাশনীর ভারতীয় রাজনীতি বইটি যথেষ্ট হেল্পফুল। নাও এবার কি পাবে তোমরা, আমি তো এতগুলো বইয়ের নাম বলে দিলাম, বাট হোয়াট ইউ উইল গেট, তোমরা পাবে এই টোটাল 4টে বইয়ের একটা ক্রাক্স, এবং সেটা যথেষ্ট পরিমাণে লুসিড ওয়েতে, খুব ইন্টারেস্ট, আমি চেষ্টা করেছি যতটা পরিমাণে ইন্টারেস্ট দেওয়া, যতটা পরিমাণে লাইফ দেওয়া যায় চ্যাপ্টারগুলোতে, আমি আমার বেস্ট ট্রাই করেছি সেখানটাতে। তো তোমরা এটা পাচ্ছ। নাও সিলেবাস চ্যাপ্টার যদি আসা যায়, তো ফার্স্ট অফ অল দ্য ব্যাকগ্রাউন্ড। ফার্স্ট অফ অল দ্য ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড বলতে কোন সেকশন, ব্যাকগ্রাউন্ড বলতে কিভাবে আমাদের পলিটিতে যে ফার্স্ট পার্ট, যদিও এই ব্যাকগ্রাউন্ড চ্যাপ্টারটা পলিটিরও সাবজেক্ট, আবার ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টেরও সাবজেক্ট, তার কারণ এই চ্যাপ্টারটাতে তোমাদের আইডিয়া দেওয়া হবে যে কিভাবে কোন এমন ঘটনাগুলো ছিল, ইভেন্টসগুলো ছিল যেটা ইন্ডিয়ার কনস্টিটিউশন
তৈরি বা ভারতের সংবিধান তৈরিতে যথেষ্ট পরিমাণে এফেক্ট করেছিল। বেশ কিছু ল, ভালোই করে তোমরা জানো যে ভারত শাসন আইন বেশ কয়েকবার পাস হয়েছে 1935, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে সেকেন্ড কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদের স্থাপনা, তারপরে প্রিএম্বল আমাদের ভারতীয় সংবিধানের প্রস্তাবনা, এবং কোথা থেকে কোন জায়গা থেকে কোন কোন দেশের সংবিধান থেকে আমাদের সংবিধানের যে কন্টেন্টগুলো সেটা অ্যাড করা হয়েছে। এরপরে রিঅর্গানাইজেশন অফ স্টেটস, নেক্সট সিটিজেনশিপ, নেক্সট ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার, তারপরে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অ্যান্ড ডাইরেক্টিভ পলিসিস বা নির্দেশমূলক নীতি, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ। নেক্সট সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন, ভারতের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি। নেক্সট চ্যাপ্টার প্রাইম মিনিস্টার অ্যান্ড সেন্ট্রাল ক্যাবিনেট, আমাদের ভারতের যে সংসদ বা পার্লামেন্ট এবং সে পার্লামেন্টের যে মন্ত্রিসভা এবং তার যে প্রধান হিসাবে প্রধানমন্ত্রী, সেই ব্যাপারে আমরা জানব। নেক্সট ইন্ডিয়ান পার্লামেন্ট বা ভারতীয় সংসদ, তারপর সংসদের দুটি পার্ট, লোকসভা আর রাজ্যসভা। সংসদের দুটো হাউস, আপার হাউস অ্যান্ড দ্য লোয়ার হাউস। তার পরবর্তীতে গভর্নর বা রাজ্যপাল, রাজ্যপাল কোন ধারাতে ভারতবর্ষের বিভিন্ন স্টেটে রাজ্যপাল নিয়োগ হয়, কে নিয়োগ করেন, রাজ্যপালের মেয়াদ কত, এটসেট্রা। তার পরবর্তীতে চিফ মিনিস্টার অ্যান্ড স্টেট লেজিসলেচার বা অঙ্গরাজ্য এবং তার শাসন ব্যবস্থা, সেখানকার যে প্রাদেশিক আইনসভা রয়েছে। এরপরে আসবে লোকাল গভর্নমেন্ট। না, এই যে চ্যাপ্টার যতক্ষণ আমরা আলোচনা করলাম, এই চ্যাপ্টারগুলো ম্যাক্সিমাম তোমরা জায়গাতেই পেয়ে যাও, ম্যাক্সিমাম কোশ্চেন এখান থেকেই আসে। কিন্তু ফর সাম ইনস্ট্যান্স, কিছু ক্ষেত্রে স্পেশালি ইন সিভিল সার্ভিসের মতন জায়গাতে লোকাল গভর্নমেন্টের উপরে কিন্তু যথেষ্ট পরিমাণে জোর দেওয়া হয়। তার কারণ লোকাল গভর্নমেন্ট জিনিসটি কিন্তু ভারতবর্ষে বর্তমানে কিন্তু লোকাল গভর্নমেন্ট একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। ভালো করেই তোমরা জানো যে আমাদের যে পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে, সেই পঞ্চায়েত ব্যবস্থা ভারতবর্ষের কিন্তু লোকাল গভর্নমেন্টের বা লোকাল গভর্নেন্সের মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু পঞ্চায়েত ব্যবস্থা, কারণ আমাদের ভারতবর্ষের পঞ্চায়েতের সংখ্যাই বেশি, মিউনিসিপ্যালিটির সংখ্যা যথেষ্ট কম। তো আমরা সেটা জানবো যে লোকাল গভর্নমেন্ট বা গ্রাম যে জেলা পরিষদ, গ্রাম সভা, গ্রাম পঞ্চায়েত সমিতি যে এগুলো রয়েছে, এগুলো কিভাবে কোন ভিত্তিতে গঠন করা হয়, এর জন্য ভারতীয় সংবিধানে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, এগুলোর ব্যাপারে আমরা জানবো। ইন দ্য সেম ওয়ে আমরা মিউনিসিপ্যাল গভর্নমেন্টের ব্যাপারে জানবো। লোকাল গভর্নমেন্ট যেমনি গ্রামাঞ্চলের ক্ষেত্রে বা গ্রামগঞ্জ যে রুরাল অ্যান্ড সেমি রুরাল এরিয়া, সেই ক্ষেত্রে বা সেমি আরবান এরিয়া, সেই ক্ষেত্রে লোকাল গভর্নমেন্ট, অ্যান্ড ফর আরবান এরিয়া শহরাঞ্চলের জন্য মিউনিসিপ্যাল গভর্নমেন্ট। তার ব্যাপারে জানবো মিউনিসিপ্যাল কর্পোরেশন কি করে তৈরি হয়, মেয়রের ফাংশন কি, মেয়রকে কে নিয়োগ করেন, তার কার্যকালের মেয়াদ কত, এবং মেয়রের অপরিবর্তিতে বা যদি নির্বাচন না হয় মিউনিসিপ্যালিটিতে তাহলে পরে সেই ক্ষেত্রে কি হতে পারে। তার পরবর্তীতে আমরা আসবো ইন্ডিয়ান জুডিশিয়ারিতে বা ভারতের যে বিচার ব্যবস্থা আছে, সেই ক্ষেত্রে আমরা জানবো ভারতের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জেলা এবং নগর দায়রা কোর্ট যেগুলো রয়েছে সেই কোর্টগুলোর ব্যাপারে জানবো, তাদের ফাংশন জানবো। তারপরে জানবো ইউনিয়ন টেরিটরিজ এবং যে শিডিউল্ড এবং ট্রাইবাল এরিয়াস রয়েছে। শিডিউল্ড এরিয়া কোনগুলো? ভারতের বেশ কিছু অঞ্চল রয়েছে যেগুলোকে বলা হয়, যেগুলো সংবিধানে ক্লিয়ারলি মেনশন করা হয়েছে যে এই সমস্ত জায়গাগুলো শিডিউল্ড এরিয়া। শিডিউল কথা অর্থ হচ্ছে গিয়ে ক্লিয়ারলি মেনশন করা। তো ক্লিয়ারলি মেনশন রয়েছে যে শিডিউল্ড এরিয়া, এই সমস্ত এরিয়াগুলোর উপরে বিশেষ কিছু আইন রয়েছে। এবং ট্রাইবাল এরিয়াসগুলো বা উপজাতি অধ্যুষিত যে অঞ্চলগুলো রয়েছে, সেই ক্ষেত্রে ভারতীয় সংবিধানে কি বিধান দেওয়া হয়েছে। এরপরে আমরা জানবো যে কিছু স্পেশাল মেজারমেন্ট আছে কিছু স্পেশাল স্টেটসের ক্ষেত্রে, যেমন ফর এক্সাম্পল মণিপুর। তোমরা ভালো করেই জানো যে মণিপুরে আপসপা যাকে বলা হয়ে থাকে, AFSPA আপসপা যে ল, সেই আপসপা ল মণিপুরে চলছে। এবং আপসপা ল, এই ধরনের যে লগুলো রয়েছে এগুলো কি, এদের কি ফাংশন, এই ধরনের লয়ের ফলে যে অথরিটি আছে তার কাছে কি পাওয়ার থাকে, এগুলোর ব্যাপারে আমরা জানবো।
তারপরে আমরা জানবো স্টেট ল্যাঙ্গুয়েজেস, যে ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে বা আমাদের সংবিধানে যে ল্যাঙ্গুয়েজগুলোকে মেনশন করে রাখা হয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানবো, স্টেট ল্যাঙ্গুয়েজেসগুলো ব্যাপারে, এবং ভারতের যে ভাষা তার ব্যাপারে আমরা আলোচনা করব। তার পরবর্তীতে আসবে এমার্জেন্সি। এমার্জেন্সি সিচুয়েশন কি, কীরকম ভাবে ভারতে এমার্জেন্সি লাগু করা হয়, এমার্জেন্সি ক রকমের হয়ে থাকে, ইকোনমিক এমার্জেন্সি আছে এক রকমের, সেনা অভ্যুত্থানের ফলে এমার্জেন্সি আছে, সেটাও এক রকমের এমার্জেন্সি, আবার যুদ্ধ লাগলে পরে বাইরের দেশের সাথে তখন এক রকমের এমার্জেন্সি লাগু করা যেতে পারে। তো এই ইমার্জেন্সি গুলোর টাইপস গুলোর সম্পর্কে আমরা আলোচনা করব। তারপরে আসবে অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন বা সংবিধান সংশোধন। এই চ্যাপ্টারে বিশেষ বিশেষ যে ক্ষেত্রে ভারতের সংবিধান সংশোধন করা হয়েছে, যতগুলো সংবিধান সংশোধন আছে সব কটার ব্যাপারেই আলোচনা করা হবে, এবং সংবিধান সংশোধনের পদ্ধতি কি সেটার ব্যাপারে আলোচনা করা হবে। তার পরবর্তীতে আসবো আমরা ফেডারালিজম বা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। ভালো করেই জানো তোমরা যে ভারতবর্ষ আমাদের সংবিধানে মেনশনই করা হয়েছে ইটস এ ইউনিয়ন অফ স্টেটস, কয়েকটি রাজ্যের সমষ্টি। তো সেই ক্ষেত্রে যে সেন্টার এবং স্টেট, এটাই তো আমাদের যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থার মূল ভিত্তি, যে একটি সেন্ট্রাল গভর্নমেন্ট থাকবে, এবার সেই সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে সাথে আরও কিছু স্টেট গভর্নমেন্ট থাকবে, স্টেট গভর্নমেন্টের ভিতরে আবার লোকাল গভর্নমেন্ট থাকবে, এবং পাওয়ারটা কখনোই সেন্টার বা স্টেট কারো একার হাতে থাকবে না, পাওয়ারটা ডিস্ট্রিবিউটেড হবে পুরো সোসাইটিতে, যাতে করে কেউ একা হিউজ অ্যামাউন্ট অফ পাওয়ার ভোগ করতে না পারে। তার সাথে আমরা বলবো সেন্টারের সাথে স্টেটের রিলেশনশিপ, আমরা ইন্টার স্টেট রিলেশনশিপও জানবো এই ব্যাপারে, যে স্টেট টু স্টেট ভার্সেস স্টেট বেশ কিছু আমাদের কেসেস আছে, যেমন তোমরা ভালো করে জানো যে কাবেরী জল বন্টন চুক্তি এটা আছে, কর্ণাটকা, তামিলনাড়ু, কেরালা তিনটে স্টেটের মধ্যে, এবং কর্ণাটকের সাথে তামিলনাড়ু তো মাঝে মাঝেই একটা ঝামেলা টাইপের সিচুয়েশন তৈরি হয় কাবেরী নদীর জল ডিভিশন নিয়ে, তার পার্টিশন নিয়ে, এই ব্যাপারে আমরা জানবো। নেক্সট আমরা জানবো কনস্টিটিউশনাল বডিজ। কনস্টিটিউশনাল বডিজ বলতে সাংবিধানিক কিছু সংস্থা রয়েছে ভারতবর্ষে, এই সংস্থাগুলোর ব্যাপারে আমরা জানবো ওয়ান আফটার ওয়ান। তারপরে জানবো কিছু অটোনমাস বডিজ বা কিছু স্বশাসিত সংস্থা রয়েছে, যেই সমস্ত সংস্থাগুলো তারা নিজেদের দ্বারাই শাসিত, তাদেরকে কেউ এফেক্ট করতে পারবে না। যেমন ফর এক্সাম্পল আমাদের যে নির্বাচন আয়োগ বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সেটি একটি স্বশাসিত সংস্থা, এটিকে কিন্তু কেউ এফেক্ট করতে পারে না। তারপর আমরা জানবো কিছু ইম্পর্টেন্ট লজ। ভারতবর্ষে বেশ কিছু লজ এসেছে যেগুলো কিনা রিসেন্ট লজের ব্যাপারে আমরা আলোচনা করব। তাতে এনআরসিও যেমনি থাকবে, সিএও তেমনি থাকবে, আবার কিছু পুরনো লজ আছে সেই লজগুলো সম্পর্কে আমরা আলোচনা করব, যেগুলো কিনা ভারতবর্ষের সংবিধানকে, ভারতবর্ষের পলিটিকে যথেষ্ট পরিমাণে ইনফ্লুয়েন্স করেছে। ফাইনাল অ্যান্ড লাস্ট চ্যাপ্টার হবে মুভমেন্ট অ্যান্ড প্রেশার গ্রুপ। এই যে চ্যাপ্টার রয়েছে, এখানে বেশ কিছু চ্যাপ্টার আমি অ্যাড করেছি, যেটা তোমরা অন্য কোনো লেকচারে খুঁজে পাবে না, অন্য কোথাও তোমরা জানতে পারবে না, বা খুব রেয়ারলি কিন্তু সাম রেয়ার কেসেসে তোমরা এই যে কোনো চ্যাপ্টারগুলোর মেনশন পাবে অন্য চ্যানেলে। বাট আমি চেষ্টা করেছি যে তোমাদের পলিটিতে 360 ডিগ্রি প্রিপারেশন দেওয়া, যার জন্য এই মুভমেন্ট অ্যান্ড প্রেশার গ্রুপস চ্যাপ্টারটা আমি অ্যাড করেছি। মুভমেন্ট অ্যান্ড প্রেশার গ্রুপস কি, আমি একটা ফর ইয়োর কনভেনিয়েন্স আমি একটা বেস্ট এক্সাম্পল দিচ্ছি। আন্না হাজারের যে মুভমেন্ট ছিল, ভালো করে জানো ওখান থেকে আজকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল একসময় আন্না হাজারেরই একজন সহযোগী ছিলেন, তার পরবর্তীকালে তিনি আম আদমি পার্টি বানান, তার সাথে সাথে মনীষ সিসোদিয়া যিনি এখন দিল্লির মিনিস্টার। তো এই গ্রুপসগুলো রয়েছে যারা গভর্নমেন্টকে ইনফ্লুয়েন্স করে, গভর্নমেন্টের পলিসিকে ইনফ্লুয়েন্স করে, সেই সমস্ত গ্রুপসগুলোর ব্যাপারে আমরা জানব। সো তোমাদের স্ট্র্যাটেজি কি হবে, কিভাবে তোমরা আমার লেকচার থেকে বেস্ট হেল্প নিতে পারবে এবং লেকচারটাকে কাজে লাগাতে পারবে, কারণ আমি তো চেষ্টা করছি তোমাদের বেস্ট টু বেস্ট দেওয়ার, তোমরা কিভাবে কাজে লাগাতে পারবে। বেসিক্যালি ওয়াচ দ্য লেকচার টিল এন্ড, ভালো করে লেকচারগুলো দেখো। প্রত্যেকটা চ্যাপ্টার, পলিটিক্স চ্যাপ্টার মানেই বড় বড় চ্যাপ্টার, তো প্রত্যেকটা চ্যাপ্টার বেশ কিছু পার্টে আসবে।
প্রত্যেকটা পার্ট ভালো করে দেখো, ওয়ান আফটার ওয়ান, ডোন্ট মিস এনি পার্ট। আই রিকোয়েস্ট, ডোন্ট মিস এনি পার্ট। কারণ একটা পার্ট মিস করলে পরে পলিটি, যেহেতু আমি এখানটাতে ধারা অনুযায়ী আর্টিকেল টু আর্টিকেল আমি আলোচনা করব, তো একটা পার্ট মিস করলে পরে তোমাদের সেই পার্টের যে ইম্পর্টেন্ট ফিচার্সগুলো রয়েছে সেটা মিস হয়ে যাবে, তো অ্যাকুরেসি লেভেলটা তোমাদের বিল্ড হবে না। নেক্সট, ক্লিয়ার কনসেপ্ট, ধারণাটা তৈরি করো। পলিটিকে জাস্ট একটা নন ইন্টারেস্টিং সাবজেক্ট হিসেবে না নিয়ে তার ব্রড ধারণাটা নাও, যে আদতে জিনিসটা কি, কিভাবে সিস্টেমটা চলছে, কিভাবে সিস্টেমটা রান হচ্ছে, এই ব্যাপারে একটা ব্রড আইডিয়া তৈরি করো। নেক্সট, মেক ইউর ভেরি ভেরি ওন নোটস। প্লিজ, আমি এটা তোমাদের বারবার রিকোয়েস্ট করছি, ডোন্ট জাস্ট কপি পেস্ট। কপি পেস্ট করো না, আমার কথাগুলো শোনো, সেখান থেকে তোমরা তোমাদের নিজেদের ভাষাতে তোমরা তোমাদের নোটস বানাও। আমার এখান থেকে কপি পেস্ট করো না, করলে বড় ক্ষতি নেই, কিন্তু যদি অ্যাকুরেসি লেভেলকে বিল্ড করতে চাও তাহলে তোমাদের ভেরি ওন ল্যাঙ্গুয়েজ তোমরা তোমাদের নিজেদের ভাষাতে বানাও, যাতে তোমরা একবার দেখলে পরে রিভিশনের সময় তোমাদের সেটা মনে থাকে। নেক্সট, রিভাইজ, অলওয়েজ রিভাইজ। একটা জিনিস মনে রাখবে, রিভাইজ করবে তবেই কিন্তু জিনিসটা মনে থাকবে। একবার ভিডিও দেখলাম, লেকচারটা শুনলাম, শুনে নোটস বানিয়ে নিলাম, তারপরে রিভিশনের কথা তো আমি ভুলেই গেলাম। একবার দুবার রিভিশন করলাম, পরীক্ষার আগে দেখে নেবো, তারপর কিন্তু পারবে না। রিভিশন করবে, তার সাথে সাথে প্র্যাকটিস করবে। ভ্যারিয়াস বুকস আছে মার্কেটে অ্যাভেলেবেল, অনলাইন মক টেস্ট সিরিজ আছে আমাদের নেক্সট অফিসারের, তো তোমরা সেখান থেকে প্র্যাকটিস করবে। আমরা আপকামিং ভিডিওসে মক টেস্ট সিরিজগুলো আনবো একের পর এক। তার মধ্যে কিছু সিরিজ ডেফিনেটলি যেগুলো খুবই হাই র্যাঙ্কিং সিরিজ, সেই সিরিজগুলো যথেষ্ট পরিমাণে তোমাদের সেগুলো হেল্পফুল হবে। স্পেশালি কিছু মক টেস্ট থাকবে যেগুলো খুবই হাই লেভেলের মক টেস্ট হবে, তো সেই সমস্ত মক টেস্টগুলোকে তুমি তখনই অ্যাটেম্প করতে পারবে যখন তুমি যথেষ্ট পরিমাণে রিভিশন থাকবে, সাবজেক্টের উপরে তোমার ডেপথ থাকবে, ক্যাপচার থাকবে সাবজেক্টের উপরে। সো অলওয়েজ রিভাইজ অ্যান্ড প্র্যাকটিস। অ্যান্ড দ্য লাস্ট থিং যেটা বলা ভেরি ইম্পর্টেন্ট, সেটা ডোন্ট জাস্ট রিড, শুধু পড়েই যেও না, বাট রিড ইন এ স্মার্ট ওয়ে। একটা ফ্রুটফুল পদ্ধতিতে পড়ো, যেখান থেকে তুমি কিছু তুমি নাম্বার স্কোর করতে পারবে, তুমি র্যাঙ্ক করতে পারবে, এমন পদ্ধতিতে পড়ো। জাস্ট যে কোনো একটা বই খুললাম, পড়া শুরু করলাম, এক সপ্তাহ, দু সপ্তাহ, এক মাস, দু মাস পড়লাম, তারপরে সাবজেক্টটা কিছু দূর কমপ্লিট করলাম, রেখে দিলাম, আবার পরীক্ষার আগে একবার খুলবো, পরীক্ষার আগে একবার রিভিশন দিলেই হয়ে যাবে। নো, এমনও হতে পারে যে তোমার গেমটা রাইটভাবে প্লে হলো না, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার চান্সেস কমে যাবে। আর এখন যা সিভিল সার্ভিসের ক্ষেত্রে যা তোমার কম্পিটিশন, যা কম্পিটিশন এখন সিভিল সার্ভিসের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তো অবশ্যই করে তোমাকে একটা স্মার্ট পদ্ধতিতে পড়তে হবে। কারণ এখানটাতে একটা নাম্বার মিস হয়ে যাওয়া মানে বা একটা অ্যান্সার নেগেটিভ হয়ে যাওয়া মানে কিন্তু সেটা যথেষ্ট এফেক্ট করবে তোমার র্যাঙ্কিংয়ের উপরে, তোমার ফাইনাল লিস্টিংয়ের উপরে। সো স্মার্ট ওয়েতে পড়তে হবে। কিভাবে সেই স্মার্ট ওয়ে, কোন পদ্ধতিতে পড়তে হবে, সেগুলো আমরা তোমাদের বলবো। আমাদের যে ভিডিওসগুলো আছে, বেস্ট বেস্ট ফ্যাকাল্টিরা নেক্সট অফিসারে আছে, তো তোমরা আমাদের থেকে যতদূর আমরা পারো সম্ভব আমাদের দ্বারা তোমাদের হেল্প করা, ততদূর আমরা করার চেষ্টা করছি এবং আমরা করব। অ্যান্ড ইউ পিপল অলসো, তোমরাও যতদূর সম্ভব তোমরা আমাদের থেকে নাও, কারণ আমরা কিন্তু এসছি তোমাদের হেল্প করার জন্য, আমরা কিন্তু এই প্ল্যাটফর্মটাতেই এসছি তোমাদের হেল্প করার জন্য। সো যতদূর সম্ভব আমাদের দ্বারা হেল্প করে আমরা তো করছি। নেক্সট অফিসার আর বেস্ট বেস্ট টিচার রয়েছে, ইন্ডিয়ান হিস্ট্রি থেকে শুরু করে, জিওগ্রাফি থেকে শুরু করে, ইংলিশ থেকে শুরু করে, বেস্ট টিচার্স। সো অনেক এই আমাদের যে ফ্যাকাল্টি আছে তাদের যে টিচিং এক্সপিরিয়েন্স, অনেক টিচিং এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টিজ রয়েছে, তো তোমরা সেখান থেকে যথেষ্ট পরিমাণে হেল্প পাবে। আর আমরা তো অফকোর্স উই আর হ্যাপি টু হেল্প ইউ। আমরা চাই যে সমাজের যাতে দুস্থ এবং মেধাবী ক্যান্ডিডেটরা রয়েছেন তারাও যেন আরও বেশি করে, অনেকেই ভয় পায় যে সিভিল সার্ভিস এক্সাম ভেরি টাফ হবে। নো, ইটস নট টাফ, ইটস নট টাফ, আই ক্যান সে এটা মোটেই টাফ না। বরং যদি স্মার্ট পদ্ধতিতে পড়া যায়, যেমনি অ্যাকিউরেসি বিল্ড হবে, তুমি শিওর থাকতে পারবে যে না আমার ফাইনাল লিস্টিংয়ে আমার নামটা থাকবেই। সো উই অলসো হোপ দ্যাট।
তার জন্য আমাদের এই প্ল্যাটফর্মটা তৈরি। সো পরবর্তী ভিডিওসগুলোতে আমার যে কি স্ট্র্যাটেজি হবে, কোন কোন চ্যাপ্টার্সগুলো আমি পড়াবো, সেগুলোর ব্যাপারে আমি তোমাদের ডিটেলসে বললাম। এটা একটা ইন্ট্রোডাক্টরি পার্ট ছিল, অ্যান্ড এই পার্টের পরবর্তীতে আমি যে চ্যাপ্টারগুলো যে ভিডিওসগুলো আনবো, লেকচারগুলো আনবো, সেগুলোতে ইন ডিটেলস এক্সপ্লেন করা থাকবে তোমাদের সমস্ত বিষয়গুলো। তোমাদের একটা ব্রড কনসেপ্ট তৈরি হবে, আই ক্যান প্রমিস দ্যাট। সো ফর ফর দ্যাট টাইম, stick to the next officer, our YouTube channel, our website, stick to it. And for that time, have a nice day. Thank you.